সাদ্দাম ভাই, এই তো ভাই, কাজ কাম কেমন চলে? এই তো চলতেছে মোটামুটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়ার রডের কাজের রিয়ালিটি। হ্যাঁ ভাই, একদম বাস্তব চিত্র। কোনো অভিনয় নয়, কোনো বাড়িয়ে বলা নয়। ভিডিওর শেষে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইদের ইন্টারভিউ দেখাবো, কোনো কাটছাট ছাড়া, একদম র ফুটেজ। এবং আমাদের টিম লিডার মনির ভাই, যিনি দীর্ঘ 18 বছর 20 বছর মালয়েশিয়াতে এই রডের কাজ করতেছেন। বর্তমানে তিনি আমাদের কোম্পানির রডের কাজের একজন ফোরম্যান বা কপালা বা টিম লিডার হিসাবে, টিম হেড হিসাবে আছেন। তো তার মতামত আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো চলুন শুরু করি। এই যে দেখছেন, এটা হচ্ছে রডের কাজ। বিল্ডিং দাঁড়ানোর আগে যে শক্ত ভিত তৈরি হয়, সেটা এই লোহার মাধ্যমেই হয়। কলাম, বিম, স্ল্যাব সবকিছুর ভিতরেই রড। আর এই কাজের পিছনে আছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এখানে মিলিমিটার পর্যন্ত হিসাব রাখা হয়, ড্রয়িং বুঝতে হয়, ভুল করলে রিওয়ার্ক। আর রিওয়ার্ক মানে সময় ও ডাবল চাপ। তো রোদ, বৃষ্টি, ভারী লোহা সবকিছু মিলিয়ে এ কাজটা সহজ না। কিন্তু একটা সত্য কথা, এই সেক্টরে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ আছে। বাংলাদেশে যারা আছেন, বিদেশে আসার আগে স্কিল শিখুন। রোডের কাজ যদি ভালো পারেন, মালয়েশিয়াতে আপনার চাহিদা আছে। প্রিয় বন্ধুরা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের বাংলাদেশের নানা ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, কাজের অভাব, এসব কারণে অনেক যুবকেরই একটা স্বপ্ন থাকে বিদেশ যাওয়ার। স্বপ্ন থাকে বিদেশ গিয়ে পরিশ্রম করব, কিছু টাকা জমাবো, পরিবারকে সাহায্য করব এবং ভবিষ্যৎ গড়ব। তো কিছুদিন পরেই মালয়েশিয়ায় কলিং খুলবে ইনশাল্লাহ। তো কলিং খুললে আমাদের যুবকদের প্রথম যে টার্গেট থাকে সেটা হচ্ছে মালয়েশিয়াতে যাওয়া। যেহেতু এটা দক্ষিণ এশিয়ার দেশ এবং মালয়েশিয়ার কাছাকাছি বা প্রায় প্রতিবেশী দেশ। তো সত্যি কথা বলতে প্রায় প্রত্যেকটা পরিবারের মধ্যেই এমন একটা কথা থাকে, ছেলেকে বিদেশ পাঠাতে হবে। অনেকেই ভাবেন বিদেশ মানেই সহজ টাকা, কিন্তু বাস্তবতা একটু আলাদা। মালয়েশিয়াতে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে, যেমন রোডের কাজ, এখানে সুযোগ আছে কিন্তু কাজ কঠিন। রোদে কাজ, ভারী লোহা, সময়ের চাপ, সেফটি নিয়ম সব মেনে চলতে হবে। তো যারা কলিং ভিসায় আসবেন তারা অবশ্যই মনে রাখবেন, এখানে শুধু শক্তি থাকলেই হবে না, স্কিল লাগবে। ড্রয়িং বুঝতে না পারলে, মাপ বুঝতে না পারলে উন্নতি কিন্তু কঠিন। তো অনেকে শুনছেন সামনে মালয়েশিয়ায় কলিং ভিসা খুলবে। যারা আসতে চান তারা একটা বিষয় মাথায় রাখবেন, বিদেশে আসার আগে অন্তত একটা স্কিল শিখে আসুন। বিশেষ করে রডের কাজ, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, এই ধরনের কাজ জানলে আপনার চাহিদা থাকবে, আপনার বেতন উচ্চ থাকবে। তো প্রিয় ভাইরা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, মামলা মোকদ্দমা, অনিশ্চয়তা, এসব থেকে বের হয়ে একটা নতুন জীবন শুরু করার স্বপ্নে অনেকেই আসলে বিদেশ আসেন। কিন্তু শুধু বিদেশে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। এখানে আসলে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে, সেভিং জানতে হবে। বিদেশে আসে আমি বলবো, সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা জানুন। বিদেশে এসে শুরুতে কষ্ট আছে, মানিয়ে নিতে সময় লাগবে। বিদেশ আপনাকে সুযোগ দেবে, কিন্তু সফল করবে আপনার স্কিল আর পরিশ্রম। তো চলুন আমার প্রিয় বন্ধুরা, এখন মালয়েশিয়াতে যারা দীর্ঘদিন ধরে রডের কাজ করছেন তাদের কিছু বাস্তব মতামত আপনাদের সামনে তুলে ধরি। আমি কোনো কাটছাট করব না, যা বলবেন সেটাই দেখাবো। কারণ বিদেশের জীবন বুঝতে হলে যারা এই পথ পেরিয়েছে তাদের কথা শোনা জরুরি। হ্যালো বাংলাদেশ, জনপ্রিয় আমার ভাই বোনেরা ও 14 বড় ভাইয়েরা, এই যে দেখেন আমরা কি কাজ করি। নিচেও বেশি, উপরেও বেশি, মাঝখানেও বেশি। যদি একবার উপরে পড়ে তাহলে মনে করেন যে ভাই চেটকা বত্তা। এই 5 লাখ টাকা দেয় এনে ভাই, যে গুয়া আমরা দিছি ভাই, এই গুয়া মারা ভাই আমার নালা আর কেউ ই করে না, হ্যাঁ না।
হ্যাঁ 5 লাখ টাকা দেশে একটা কিছু কইরা খায়েন। আর যদি আসতে চান তাহলে গোয়া মারা খাবেন তো খাবেনই ভাই, ভিক্ষা করেন না গো ডাইরেক্ট বউ বলার হুদ দেয় ভাই। দেখছেন 5 লাখ টাকা দিয়ে কি গোয়া মারা দিছি ভাই, আগুন কিনেছি ভাই, কি কি রোদ ভাই, এক খাবার মনে হচ্ছে একটা 55 ডিগ্রি, নিচেও বেশি উপরেও বেশি ভাই। এটা উপরে যদি পরে ডাইরেক্ট ভাই ভর্তা, একবারে আলু ভর্তা বাগুন ভর্তা একবারে একসাথে হয়ে যাবো ভাই, দিশাও পাবেন না। আমার নাল ভুল ভাই, আর কেউ করেন না। দেখো এই তো এই যে এত বছর ধরে কাজ করি, হ্যাঁ ভাই 15-20 বছর। এটা এইভাবে কাজ করলে কি আর ই চলে নাকি? কাজ করলে বছরা খুবই করে বের করে দিব বছরা। হ্যাঁ ভালো মন্দ মানে দুনিয়ায় পরিশ্রম ভাই, ভালো নাই আছে, ভালো নাই, অনেক পরিশ্রম ভাই। হ্যাঁ ভাই অনেক কষ্ট ভাই, ঠিক আছে। এলটা নিচা করে দে, হ্যাঁ নিচা করে। দুনিয়ার পরিশ্রম ভাই, দেখো কেমনে কাজ করা লাগে ভাই, লাগে খবর খুব একটা ভালো না ভাই। 3 বছর যাবৎ মালয়েশিয়ায় বিসির কাজ করি, কোনো লাভবান হতে পারছি না। আর যারাই আসতে যাচ্ছেন তাদেরকে বলি যে দেশে যত নড়ামি আছে করেন, কিন্তু মালয়েশিয়ায় আইসেন না ভাই, খুব কষ্টে আছি মালয়েশিয়ায়। যারাই আসেন দেশে নড়ামি করে খান ভাই, মালয়েশিয়ায় আইসেন না। দেখেন এই যে অবস্থা, বিসি যায় না তারপরে ঢোকান নাকি? হ্যাঁ খুব কষ্ট, এখন আর কুলায় না। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা মালয়েশিয়ার রোডের কাজে বাস্তব চিত্র দেখলেন। বিদেশ স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে লাগে স্কিল, ধৈর্য আর কঠোর পরিশ্রম। আমরা এখানে শুধু লোহা বাঁধি না, আমরা আমাদের ভবিষ্যৎ গড়ি। আপনি যদি মালয়েশিয়া আসতে চান, প্রস্তুতি নিয়ে আসুন, স্কিল শিখে আসুন, বাস্তবতা জেনে আসুন। কারণ বিদেশ সুযোগ দেয় কিন্তু সফল করে আপনার পরিশ্রম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরের ভিডিওতে।